আমার কাছে প্রায়শই তরুণরা আসে, একটা চাকরি চায় অথবা চাকরির সুপারিশ চায়, যে কোনোভাবেই হোক একটা কাজ চায়। আমি তাকে বোঝার জন্য প্রশ্ন করি, আপনি কি পারেন? উনি উত্তর দেন, দেখুন আমার একটা জব প্রয়োজন, আপনি যে কোনো একটা কাজে আমাকে লাগান, আমি পারবো, যে কাজ দিবেন সেটাই করতে পারবো। তখন আমি বুঝতে পারি তরুণ আসলে নিজেকে জানে না। এই তরুণ তার শক্তি সম্পর্কে ওয়াকিবহাল নন। কোনোভাবেই এই ইমোশনাল কথা বলে কম্পিটিটিভ দুনিয়াতে টিকে থাকা সম্ভব নয়। আপনি বলুন আপনি ভালো গাইতে পারেন, আপনি ভালো লিখতে পারেন, আপনি ভালো এডিটিং করতে পারেন, আপনি আপনার এক্সেল এমএস ওয়ার্ডে ভালো দক্ষতা আছে, আপনার লিডারশিপ কোয়ালিটি আছে, আপনার ম্যানেজমেন্ট কোয়ালিটি আছে, আপনি ভালো বক্তৃতা দিতে পারেন, আপনি ড্রাইভিং পারেন, আপনি সামহাউ কোনো না কোনো বিষয়ে আপনি এক্সপার্ট। মনে রাখবেন, আপনি যদি কোনো না কোনো বিষয়ে এক্সপার্টাইজ অর্জন করেন, এই দুনিয়াতে আপনার কাজের ব্যবস্থা হবেই হবে। কেবলমাত্র একটা একাডেমিক সার্টিফিকেট দিয়ে রাষ্ট্র, পরিবার অথবা কোনো মানুষকে দোষারোপ করে নিজের দায় মুক্তি পাওয়া যাবে না। আপনি একটু খেয়াল করুন তো, আপনার চারপাশের কোনো কোয়ালিটি মানুষ রুটি রুজির জন্য পথে বসে আছে কিনা? যার কোয়ালিটি আছে, এক্সট্রা অর্ডিনারি ক্যাপাসিটি আছে, দুনিয়ার বুকে তার কাজের কোনো অভাব নেই। বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে চাকরির জন্য হাহুতাশ না করে নিজের সফট স্কিল, টেকনিক্যাল স্কিলগুলো ডেভেলপ করার চেষ্টা করুন। তরুণ হিসাবে এটাই সঠিক সময় আপনি আপনার নিজেকে গড়ে তোলার। আমি বাংলাদেশের তরুণদের করজোরে আহ্বান করি, আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করুন, নিজেদেরকে ইনরিচ করুন, কাজ আপনাকে খুঁজে নেবে। চলুন না আমরা কনফিডেন্স বাড়িয়ে তুলি নিজেদের, কাউকে দোষারোপ না করে, কারো দুয়ারে না ঘুরে আমরা নিজেদের স্কিল বৃদ্ধির অব্যাহত চেষ্টা করি। চাকরি আপনার জন্য অপেক্ষা করছে।